আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা মোটামুটি 2 থেকে আড়াই মাস হলো। তো এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমি অনেকবার অনেকের কাছ থেকে এমন মেসেজ পেয়েছি যে দাদা আমি ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করতে চাই, কিন্তু আমি ক্যামেরার সামনে আসতে ভয় পাই বা ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাই। তো আমাকে এমন কিছু চ্যানেলের আইডিয়া বলুন যেটা আমরা আমাদের ফেস না দেখিয়ে বা ভয়েস ওভার না করে আমরা আপলোড করতে পারবো জিনিসটা, এবং ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটিকে গ্রো করতে পারবো এবং সেখান থেকে আর্নিং করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু চ্যানেল ক্যাটাগরির কথা বলবো যেটার মাধ্যমে আপনারা ফেস না দেখিয়ে ভয়েস ওভার না করে আপনারা ভিডিও বানাতে পারবেন এবং সেই চ্যানেলটিকে গ্রো করতে পারবেন ইউটিউবে এবং সেখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে আমি শুভময়, আপনারা দেখছেন ওয়াইটি টিপস বাংলা ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, আজকে যে চ্যানেল ক্যাটাগরির কথাগুলো বলবো আমি, সেগুলো তো খুবই কম ইনভেস্টমেন্টে আপনারা শুরু করতে পারবেন, কিন্তু কিছু তো ইনভেস্টমেন্ট করতেই হবে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট না করলে তো আপনারা শুরু করতে পারবেন না। তো কিন্তু মিনিমাম থেকে মিনিমাম ইনভেস্টমেন্টে আপনারা শুরু করতে পারবেন। তো আজকে যে ক্যাটাগরিগুলোর কথা বলবো তার মধ্যে প্রথমে হচ্ছে গেমিং। গেমিং একটা এমন ক্যাটাগরি, সেই গেমিং ক্যাটাগরির আপনি যেই ভিডিও আপলোড করবেন, আপনি যদি কন্টিনিউ করেন না, আপনার চ্যানেলটা গ্রো কিন্তু খুবই ফাস্ট হবে। এবং গেমিং যে ক্যাটাগরি সেটা কিন্তু খুবই পপুলার ক্যাটাগরি। প্রত্যেকটা ইয়ং ইয়ং এজের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এই গেমিং ক্যাটাগরির ওপর ফিদা। ঠিক আছে, বেশিরভাগ ছেলেপেলেকে দেখতে পাবেন যাদের হাতে মোবাইল আছে তারা কিন্তু পাবজি বা ফ্রি ফায়ার বা অন্যান্য যে সমস্ত গেমগুলো আছে পপুলার অনলাইন যে সমস্ত গেমগুলো প্লে করা হয় সে সমস্ত গেমগুলো কিন্তু তারা খেলে। ঠিক আছে, যদি আপনি এই গেমিং চ্যানেল বানিয়ে কোনো গেম প্লে করে বা গেম লাইভ স্ট্রিমিং করে বা গেমিং ভিডিও বানিয়ে আপনি সেটাকে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো করবে। এখানে কিন্তু আপনার ফেস দেখানোর অতটা দরকার পড়ে না, কারণ এটাতে যখন আপনি কোনো গেম প্লে করে আপনি দেখাবেন স্ক্রিনে, তখন কিন্তু মানুষ আপনার ফেস দেখে না, আপনি গেমে কি করছেন, আপনার গেমের অ্যাক্টিভিটি কি, সেগুলো কিন্তু দেখতে থাকে। সেই জায়গায় যদি আপনার ফেস যদি নাও রাখেন তাও কিন্তু আপনার হবে। ঠিক আছে, কিন্তু এখানে যদি আপনি ভয়েস ওভার যদি বলেন করবো না তাও চলে, কিন্তু আপনি যদি মাঝে মধ্যে একটু একটু ভয়েস ওভার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তা আপনি ঠিক এরকমভাবে আপনি কোনো গেমিং ভিডিও বা গেমিং চ্যানেল আপনি শুরু করতে পারেন। আপনি শুধু যে গেম খেলবেন সেটা তো নয়, আপনি কোনো নতুন নতুন গেম যখন লঞ্চ হবে তখন সেই গেমগুলো আপনি রিভিউ করলেন, কিংবা আপনি কোনো গেমের ব্যাপারে অ্যাডভাইস দিলেন যে এখানে গেলে কি হবে, কোন পদ্ধতিতে গেলে আপনি গেমের কোনো হয়তো লেয়ার হয়তো সেটাকে আনলক করা যাবে, বা কোন প্রসেসে গেলে কোনটা সুবিধা হবে, এগুলো আপনি রিভিউ দিতে পারেন। তো এটা ছিল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে কুকিং চ্যানেল। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে কুকিং চ্যানেল উইদাউট ফেস সেটা কি করে হয়। অ্যাকচুয়ালি ইউটিউবে অনেক চ্যানেল এমন আছে যেগুলো প্রচুর প্রচুর ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু উইদাউট ফেস বা উইদাউট ভয়েসে আপলোড করা আছে। আপনারা যদি চান লো ইনভেস্টমেন্টে, ইনভেস্ট আছে কিন্তু লো ইনভেস্টমেন্টে আপনারা এই কুকিং ভিডিও চ্যানেল করতে পারেন। সেটা আপনি ফেস না দেখে কি করে করবেন, আপনার যতটুকু এরিয়াতে রান্না বান্না হবে, আপনি জাস্ট মানে একটা ওভেন, তার উপরে যে রান্না বান্না হচ্ছে, রান্না করার প্রসেস এবং কোথায় কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার হচ্ছে তার পদ্ধতিটা কি, সমস্ত কিছু আপনাকে দেখাতে হবে। এবং আপনার কোন কোন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার হচ্ছে সেগুলো আপনাকে স্ক্রিনে লিখে দিতে হবে, সেটার প্রণালীটা কি আপনাকে লিখে দিতে হবে, এবং আপনার যে রান্নাটা কি করে করছেন সেটার বর্ণনাটা আপনাকে স্ক্রিনে লিখে দিতে হবে। কিন্তু আপনি যদি ভয়েস ওভার করতে পারেন খুবই ভালো, এটাতে কিন্তু আপনার ফেস দেখানোর কোনো দরকার পড়ে না, জাস্ট যেটুকু জায়গা আপনি রান্না করবেন সেটুকু জায়গায় আপনার ক্যামেরাতে দেখালেই যথেষ্ট। আর এই রান্নার যে চ্যানেলগুলো সেটার জন্য আপনাকে কিন্তু ক্যামেরা ভালো রাখতে হবে, কারণ এটাতে আপনার জিনিস একটা দেখাচ্ছেন, তার পদ্ধতিটা কি বা কোন কোন ইনগ্রেডিয়েন্টস কেমন স্বরূপে ব্যবহার হচ্ছে, একটা যখন কোনো জিনিস কুক করা হয় সেটা কতক্ষণ কুক করা হয় এবং সেটার কালারটা কেমন হওয়া দরকার, এগুলো অনেক কিছু জিনিস থাকে যেগুলো দেখানোর দরকার পড়ে। তাই আপনাকে ক্যামেরা কিন্তু খুবই ভালো থাকা দরকার। আপনার সেটাতে যদি মাইক ভালো না থাকে তাও কিন্তু চলবে। আর সাধারণত আপনারা দেখতে পান বাড়িতে আমাদের যে সমস্ত দাদু দিদা ঠাকুমা আগেকার দিনে তারা কিন্তু যে সমস্ত রান্না বান্নাগুলো করতো বা নতুন নতুন রেসিপি যখন তারা কোনো কিছু বানাতো, তখন তারা কেবলমাত্র বই দেখে বা বই পড়ে কিন্তু তারা নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করতো। কিন্তু বর্তমানে এখন ডিজিটাল যুগ চলে এসেছে, এখন কিন্তু মানুষ আর বই দেখে নতুন নতুন রেসিপি শিখে না, তারা কিন্তু কোনো কিছু রেসিপি যখন শিখতে যায় সঙ্গে সঙ্গে তারা ইউটিউব খুলে নতুন নতুন রেসিপি ট্রাই করে দেখে এবং সেখানে তারা শিখে নেয় কী করে নতুন রেসিপি বানাবে। তো আপনিও কিন্তু ঠিক এরকমভাবে
কোনো এক নতুন নতুন রেসিপি বানিয়ে সেটাকে শেয়ার করতে পারেন এবং আপনি ইউটিউবে গ্রো করতে পারেন। ঠিক আছে? এটা ছিল ২য় নম্বর পয়েন্ট। ৩য় নম্বর পয়েন্টে যেটা বলব সেটা হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড এডিটিং। যদি আপনি অ্যানিমেশন অ্যান্ড এডিটিং খুব ভালো পারেন, খুবই ভালো যদি পারেন, তাহলে কিন্তু আপনি এই ফিল্ডে যেতে পারেন। অ্যানিমেশন বা এডিটিং এর দ্বারা আপনি কিন্তু কোনো কার্টুন ভিডিও চ্যানেল বানাতে পারেন। সরি, কার্টুন ভিডিও চ্যানেল নয়, কার্টুন ভিডিও বানাতে পারেন। বা কার্টুন ভিডিও বানানোর পরে সেটাকে আপনি ভয়েস ওভার করতে পারেন এবং ইউটিউবে আপলোড করতে পারেন। শুধু কার্টুন ভিডিও নয়, আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে, আপনি আপনার অ্যানিমেশন দিয়ে যেকোনো রকম ভিডিও বানাতে পারেন। সেটাকে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। কোনো ফানি ভিডিও হতে পারে বা কোনো কার্টুন টাইপের কোনো অন্য টাইপের ভিডিও হতে পারে। যেগুলো যদি আপনি এরকম টাইপের ভিডিও বানাতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে কিন্তু খুবই ভালো। কারণ এসব ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ খুব ভালো আসে। এটা ছিল ৩ নম্বর পয়েন্ট। ৪ নম্বর পয়েন্টে যেটা বলব সেটা হচ্ছে ASMR ভিডিও। ASMR ভিডিওটা কিরকম? দেখবেন ইউটিউবে অনেক সময় দেখা যায় যে কোনো হয়তো কিউবটা হয়তো সলভ করছে। শুধুমাত্র কিউবটাকে দেখানো হচ্ছে, কিংবা হয়তো কোনো আইসক্রিম কেউ খাচ্ছে। শুধু আইসক্রিম খাওয়াটা দেখাচ্ছে, শুধু আইসক্রিম খাওয়ার যে আওয়াজটা সেটা শুধু রেকর্ড হচ্ছে। কিংবা কোনো বল, সেই বলের উপর দিয়ে চাকা চলে যাচ্ছে। কিংবা হয়তো কোনো মাছ হয়তো কোনো গর্তের মধ্যে থেকে বেরিয়ে আসছে আবার ঢুকে যাচ্ছে। এরকম টাইপের যে ভিডিওগুলো, সেগুলোকে বলা হয় ASMR ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু খুবই পপুলার ইউটিউবে। সাধারণত কোরিয়াতে এই জাতীয় ভিডিওগুলো বানানোর কিন্তু একটা ট্রেন্ড চলছে। তারা কিন্তু এই জাতীয় ভিডিওগুলো বানানো কিন্তু খুব পছন্দ করে। তারা বেসিক্যালি কি করে, যে সমস্ত খাবারগুলো তারা খায়, সেই খাবার খাওয়ার কিন্তু তারা ভিডিও রেকর্ড করে। ভিডিওতে বেসিক্যালি কি রেকর্ড করে, তাদের যে খাবার খাচ্ছে সেই খাবার খাওয়ার সময় যে নানান রকম আওয়াজ ক্রিয়েট করে, সেই আওয়াজগুলো তারা রেকর্ড করে। এতে কিন্তু আপনাকে মাইকটা খুব ভালো রাখতে হবে, কারণ ছোট থেকে ছোট আওয়াজ কিন্তু আপনাকে রেকর্ড করতে হবে। আর এ সমস্ত ভিডিওতে ভিউজ কিন্তু দারুণ আসে, দারুণ। কেন ভিউজ আসে দারুণ? কারণ এই ভিডিওগুলো সাধারণত বাচ্চারা দেখতে বেশি পছন্দ করে। আর কেনই বা দেখবে না? কারণ এই সমস্ত ভিডিওগুলো দেখে তো আপনারা আনন্দ পাবেন, ফানি টাইপের ভিডিও তো। সেই জন্য এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ বেশি আসে। ঠিক আছে? তারপরে যে ক্যাটেগরিটা বলবো সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। যদি আপনি ধরে নিন কোনো কিছু বানাতে পারেন, ধরে নিন আপনি কোনো পেন্টিং জানেন বা কোনো হাতের কাজ জানেন, আপনি হয়তো মেহেন্দি পড়াতে জানেন, আপনি হয়তো বিউটিশিয়ানের কাজ জানেন, আপনি হয়তো টেলারিংয়ের কাজ জানেন, আপনি হয়তো কোনো কিছু হয়তো জুয়েলারি বানাতে জানেন, কিংবা হয়তো আপনি অন্য কোনো কিছু হয়তো চুল বাঁধা দেখালেন। ঠিক আছে? চুল কি করে বাঁধতে হয়? আপনি হয়তো কোনো উলের কাজ জানেন, সোয়েটার বানাতে পারেন। আপনি হয়তো কোনো কিছু আসন তৈরি করতে জানেন, রুমাল তৈরি করতে জানেন, সেলাই জানেন। আপনি এই জিনিসগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারেন। উইদাউট ফেস, উইদাউট ভয়েস। ঠিক আছে? আপনাকে কি করতে হবে? জাস্ট উপর থেকে ক্যামেরা ধরতে হবে এবং নিচে সেই জিনিসটা বানানো দেখাতে হবে। বানানোর প্রসেস, বানানোর যে প্রসেসটা সেটা আপনি স্ক্রিনে লিখে দিতে পারেন। চাইলে আপনি ভয়েস ওভার করতে পারেন। ঠিক আছে? তো এরকমভাবে আপনি কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও বানাতে পারেন। তারপরে যে ক্যাটেগরিটা বলবো সেটা হচ্ছে যোগা অ্যান্ড মেডিটেশন। দেখুন, বর্তমানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে কোভিডের পরে যে প্রত্যেকটা মানুষ চাইছে যে তারা ফিট থাকবে। কিন্তু তারা ফিট থাকার জন্য তো জিম বা কোনো যোগা সেন্টার যাওয়ার দরকার পড়ে। কিন্তু অনেকের কাছে এরকম টাইম থাকে না। তারা চায় যে বাড়িতেই মেডিটেশন করব, বাড়িতেই আমি যোগা করব, বাড়িতেই ফিট থাকবো। ঠিক আছে? বিশেষ করে যারা বিজি ম্যান, যারা বিজনেসম্যান, বড় বড় বিজনেসম্যান, তারা তো সময় পায় না, তাদের কাছে সময় কম। তারা বাড়িতেই চায় যেগুলো করতে। তো তখন তাদের কাছে তো সেরকম অত নলেজ থাকে না সেই ব্যাপারে যে কি করে করবে। তারা ইউটিউব খুলে দেখে যে কি করে সেটা করতে হয়। ঠিক আছে? তো আপনি কি করবেন? আপনি যদি পারেন, আপনাকে কিন্তু যোগা করে দেখাতে হবে। সেই যোগা করার প্রসেসটা আপনাকে বলে দিতে হবে। যদি আপনি ভয়েস ওভার না করতে পারেন, আপনি জাস্ট স্ক্রিনে আপনাকে বলে দিতে হবে। তো ভয়েস ওভার করতে পারলে খুবই ভালো। তো এই যোগা তো হলো। এবার অনেকে কি করে, অনেকের যেমন ঘুম থেকে উঠে সকালবেলায় মেডিটেশন করে, কিংবা রাতের বেলায় ঘুমানোর আগে কিন্তু মেডিটেশন করে। মেডিটেশন করার জন্য তারা একটা কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনে। তো আপনি কিন্তু এই মেডিটেশনের ভিডিও বানাতে পারেন। সেটা আপনি কি করে বানাবেন? আপনি হয়তো ইউটিউব লাইব্রেরি থেকে মেডিটেশনের মিউজিক আপনি ডাউনলোড করলেন, কিংবা আপনি গুগল থেকে নো কপিরাইট মিউজিক ডাউনলোড করলেন এবং নো কপিরাইট ফ্রি বা কপিরাইট ফ্রি মিউজিকের যে ভিডিওগুলো, মানে অ্যানিমেশন ভিডিও, সেগুলো ডাউনলোড করলেন। ঠিক আছে? তাহলে কি করলেন? ভিডিও ডাউনলোড করলেন এবং অডিও ডাউনলোড করলেন, দুটোকে একসাথে মার্জ করে একটা ভিডিও বানালেন এবং ইউটিউবে সেটি আপলোড করলেন। তাহলে আপনার কি হলো? এটা থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম কিন্তু খুবই জেনারেট হয়। কারণ এই সমস্ত ভিডিওগুলো যেগুলো লেন্থ কিন্তু 30 মিনিট 40 মিনিটের হয়।
এবং সেখানে কিন্তু আপনার যদি মেডিটেশনের যে মিউজিক সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম ভালো মতন জেনারেট হতে পারে। ঠিক আছে? তো আজকের যে আপনি ভিডিওগুলো যেগুলো আমি বললাম ক্যাটেগরিগুলো, সেই ক্যাটেগরিগুলো দিয়ে আপনারা যদি ভিডিও বানান খুব লো ইনভেস্টমেন্টে আপনারা বানাতে পারেন। আর এগুলো যদি আপনারা বানাতে চান তাহলে আপনারা হয় ফেস না দেখিয়ে বানাতে পারেন কিংবা ভয়েস ওভার না করে বানাতে পারেন। তবে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু ভয়েস ওভারটা করতে হয়। ভয়েস ওভার না করলে ভিডিওর কোয়ালিটিটা ইমপ্রুভ হয় না। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।